সুখবর সুখবর সুখবর, পশু চিকিৎসা নিয়ে চিন্তা আর না আর না। থামাও থামাও। আরে এই মামুন থাম। সাদিয়া কি সমস্যা? দেখতেছো যে একটা ইম্পর্টেন্ট কাজের সামনে যাইতেছি, তুমি রাস্তার মাঝখানে গাড়ি থামাইলে কি লিখিয়া? তুমি মাইক দিয়ে এমন জোরে জোরে চিল্লাইতাছো কেন? চিল্লাইতেছি মানে? আমি চিল্লাইতেছি? আমি নাকি চিল্লাইতেছি? কি খয়েডি? আমি হইছি একজন বিশিষ্ট ডাক্তার, আমি ছিলাম কি লিখিয়া? আর এই গ্রামে যে একজন বিশিষ্ট ডাক্তারের আগমন ঘটছে, এটা কি গ্রামবাসীরা জানানো লাগবে না? কি গছরা? হ্যাঁ বলে বিশিষ্ট ডাক্তার, উনি হলো পশুর ডাক্তার, বাসা বাড়িতে গিয়া গরু ছাগলের সেবা করে। বিশিষ্ট ডাক্তার কইতেইস? এইটাই তো আসল ডাক্তারি। মানুষের চিকিৎসা তো সবাই করতে পারে, গরু ছাগলের চিকিৎসা কয়জনে করতে পারে? হ্যাঁ রে মামুন, তুই তোর মাইকের ভলিউমটা আরো বাড়াই দে, আরো জোরে জোরে ক। আর হেলাল টানের উপরে থাক খালি। সুপ্রিয় এলাকাবাসী, বলেন চাচা, আমি আপনারা কিভাবে সাহায্য করতে পারি? মেয়েটা আমার অনেক অসুস্থ ম্যাডাম, সারা রাত জ্বর ছিল, আপনি কিছু ওষুধ লিখে দেন ম্যাডাম। কিন্তু চাচা, আপনার মায়ের না দেখা আমি চেক আপ না করে তো ওষুধ দিতে পারবো না। ম্যাডাম কোনোভাবে আনা সম্ভব না, অনেক অসুস্থ। আমি সবই বুঝতে পারতাছি, কিন্তু আগে তো আমার ওনারে চেক আপ করতে হইব, তারপরে দেখতে হইব কি রোগ। আপনি একটা কাজ করতে পারেন, একটা রিক্সা অথবা ভ্যান গাড়ি দিয়ে নিয়ে আসেন যান। ঠিক আছে ম্যাডাম। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। তুমি তো খুব ভালো একটা কাজ করতেছো। আরে এখন পশুর ডাক্তারের তো খুব অভাব। আচ্ছা, আপনার বাড়ির গরু ছাগল হাঁস মুরগির কোন রকম কোন সমস্যা হলে আপনি শুধু আমার কেবেন, আমি ডাইরেক্ট আপনার বাসায় যাবো। হ্যাঁ, অবশ্যই দিব। আমি তো আমার মাইয়া সাদিয়ারে বলছিলাম পশুর ডাক্তার হইতে, সে রাজি হয় না, কয় পশুর ডাক্তারের নাকি কোনো সম্মান নাই। সাদিয়া মাইয়া মানুষ, কম বোঝে, ওর কথা কইয়া লাভ নাই। আর তাছাড়া চাচা একটা ব্যাপার খেয়াল করে দেখছি, আমি যেই দিনই তো পশু ডাক্তার হইছি, তো মেয়ে ডাক্তারের বাপ আছে, এরা খালি আমার মনে করেন লিখকা ধরছে যে হ্যাঁ মাইয়ারে বিয়ে করার লাগে। আমি তো চাচা ডাইরেক্ট না করে দিছি, কই দিছি আমি ওই শহরের ভিতরে বাবা যাইতে পারবো না। তোর একটা কথা বলতে চাইছিলাম। কি কথা আব্বা কও? সজলের সাথে আজকে আমার দেখা হয়েছে, ওই তো পশুর ডাক্তার হয়ে গ্রামে ফেরত আসছে। ও তোমারে কি কইছে? নিশ্চয়ই আমার নামে বিচার দিছে। কেন তোর নামে বিচার দিব কেন? আজকে আমার লগে দেখা হইছে, ওই হইছে পশুর ডাক্তার, এমন ভাব করতেছে জানি বিলাতি ডাক্তার, মাটিতে ভাবে পা পড়ে না। ডাক্তার হিসাবে কিন্তু ওর দামই বেশি। আব্বা, তুমি কিন্তু আমার অপমান করতেছো। অপমান করলাম কই? যেটা সত্য আমি সেটাই বলতেছি। আর তাছাড়া সজলরে কিন্তু আমার কোনো অবস্থাতেই অভদ্র মনে হয়নি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, নটি বাদ দাও, কি কইবা হেডা কো। আসলে আমি একটা জিনিস ভাবতেছিলাম, কি আব্বা? সজলের সাথে যদি তোর বিয়াটা দিই তাহলে কেমন হয়? খুব ভালো হয় না? আব্বা তোমার কি মাথাটা ঠিক আছে? আমি একজন ডাক্তার, আমি যাবো পশুর ডাক্তারে বিয়া করতে? জীবনেও না। আরে ডাক্তার তো ডাক্তারই, সেটা ছাগলের ডাক্তার হোক আর মানুষের ডাক্তার। হ, এখন তো নিজের মাইয়া তোমার কাছে পর হয়ে গেছে, ওই আপন হয়ে গেছে। যাও তুমি ওর লগেই থাও, আমি চলে যাইতাছি। তা তোর ভিজিটটা কত? চাচা এটা কি কইলেন? আমি হইছি এই গ্রামের পোলা।